তো আপনি কি রাশিয়ান জানেন ভাই? আমি রাশিয়ান জানি বলতে প্রথমে জানতাম না, প্রথমে খুবই কষ্ট হয়েছে রাশিয়ানদের সাথে কাজ করতে। আস্তে আস্তে ওদের সাথে থাকতে থাকতে শিখছি আমার কাজ চলার মতো যতটুকু দরকার। কি কি রাশিয়ান পারেন একটু বলেন তো দেখি শুনি। এখন কি কি রাশিয়ান পারি সেটা তো ধরেন ওইভাবে বলা যায় না, তারপরে ওদের সামথিং কিছু আমি আপনাকে বলি। একটু শেয়ার করেন দর্শকদের। প্রিভিয়েত মানে হাই, এরা বাংলাতে হাই বলে। কাক আচ্ছা। দিলা, কেমন আছো। আজকে একটা খুবই ইউনিক ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদের মধ্যে তুলে ধরবো রূপপুরের ওয়ার্কাররা কিভাবে কাজ করে। আমি এখন রাস্তায় দাঁড়িয়ে থাকবো, যারা রূপপুরের মানুষ কাজ করে এদিক দিয়ে যায় তাদেরকে আমি ধরবো এবং তাদের সাথে কথা বলবো। তাই পুরো ভিডিওটি অবশ্যই আপনাদের দেখতে হবে না টেনে। ডিউটি শেষ করে ওয়ার্কাররা যায়, এখান থেকে আমি পথচারীদের সাথে কথা বলবো। এই ভাই একটু খারান তো, হ্যালো একটু খারান। আপনারা কি রূপপুরে চাকরি করেন? হ্যাঁ ভাই, আমরা রূপপুরে চাকরি করি। কথা বলা যাবে কি? হ্যাঁ যাবে। একটু একটু খারান, আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাই। ভাই আপনারা কি রূপপুরে চাকরি করেন? আচ্ছা, আমি আপনাদের জীবন কাহিনী নিয়ে একটু শুনতে চাই, কিভাবে কাজ করেন। তো একটু দাঁড়ান, আমি একটু সাইড করেন। আসলে আপনি কিভাবে কাজ করেন এত বড় একটা প্রজেক্টে, আমি আমার ফলোয়ারদের শেয়ার করতে চাই। ভাই প্রথমে আপনার পরিচয়টা দিবেন। ভাই আমার নাম মোহাম্মদ রাকিবুল ইসলাম, আমার বাসা লালপুর। আমি এই রূপপুর প্রজেক্টেই চাকরি করি। যাই হোক, আজকে আসলে মূল বিষয়টা হচ্ছে এই রূপপুর প্রজেক্টে যারা কাজ করে তারা আসলে কিভাবে কাজ করে। আমার ফলোয়াররা অনেকেই জানতে চাইছে, তো আমি তাদের এখানে উদ্দেশ্যে ভিডিওটা করছি। রূপপুর প্রজেক্টে আপনি শেয়ার করবেন কিভাবে কাজ করে। অনেক লোক কাজ করে, তারা এক একজন এক এক পদে কাজ করে, তারা এক এক কাজের উপর অভিজ্ঞ। যেমন আমি একজন ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করি, এই যে আমার পাশে আছে একজন হলো ওয়েল্ডার হিসেবে কাজ করে। ওর কাছে একটু দেন তো, উনি কি করে। আপনি আমিও এই রূপপুর পারমাণবিকে চাকরি করি। আচ্ছা। আমি একজন ওয়েল্ডার, আমি একজন আর্গন ওয়েল্ডার। আপনি কত বছর যাবত আছেন রূপপুরে? আমি 4 বছর ধরে রূপপুর পারমাণবিকে চাকরি করি। এর আগে রসমে করছি, এখন ভেতমতে আমি চাকরি করি। আচ্ছা, পাশে ওই ভাইয়ের কি অবস্থা, উনি কি করেন একটু ওনার কাছে শুনি। সালামু আলাইকুম। আমি আপনি একটু রূপপুর, পরিচয়টা দেন ভাই, কোথায় থাকেন কি করেন। আমার বাড়ি ভেড়ামারা, আমার ইউনিয়ন বাহাদুরপুর ইউনিয়ন, গ্রাম রাইটা পাথরঘাট। আমি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চাকরি করি। আমি ভেদমো কোম্পানির একটা ওয়েল্ডার। বাহ, তো খুব ভালো কাজ। আমি ওয়েল্ডিং অনেক কঠিন কাজ, আপনি কিভাবে শিখলেন? আসলে ওয়েল্ডিং এর কাজটা সিঙ্গাপুর যাওয়ার জন্য শিখছি। ট্রেনিং সেন্টার থেকে আবার বিভিন্ন কোম্পানিতে আমি জব করছি, এটার থেকে শিখছি আর কি। আমার কাজের এক্সপিরিয়েন্স প্রায় 10 থেকে 12 বছর ওয়েল্ডিং এর উপরে। বাহ, খুব ভালো তো। আমি আর্ক ওয়েল্ডার, আমি আর্গন ওয়েল্ডার, এমআইজি ওয়েল্ডার। আমি এখানে কন্টিনিউ জব করি। ভেদমো কোম্পানি অনেক ভালো। আমি আবার ফিরে যাচ্ছি রাকিবুল ভাইয়ের কাছে। রাকিবুল ভাই, আপনি শেয়ার করবেন যে কখন আসতে হয়, ডিউটি শিডিউল, টাইমিং এবং ভিতরে কিভাবে কাজ হয় রাশিয়ানদের সাথে। আসলে কেমনে কি এটা পুরোটা আপনার মতো করে আপনি একটু বলবেন। ভাই এখানে কাজের থেকে ডিসিপ্লিন মানাটাই বেশি কষ্টকর। এখানে কিছু রুলস আছে, রুলসগুলা ফলো করে চলতে হয়। আমরা একটু কাজ কম করলেও কোনো সমস্যা হয় না, আচ্ছা। কিন্তু এই রুলসগুলো খুবই মেনটেন করতে হয়। যেমন ধরেন সকালবেলা আমরা ঘুম থেকে উঠি 5টার সময়। 5টার সময় একটু ফ্রেশ হয়ে নাস্তা কিছু করলাম, করার পরে আচ্ছা। আমাদের ডিউটি টাইম 7:30। আমাদের ওই অনুযায়ী এখানে পৌঁছাইতে হয়। 7টার মধ্যে পৌঁছাই গেলে আবার ধরেন একটু আগে পৌঁছাইতে হয়। এখানে অনেক লাইন হয় গেটে ঢোকার জন্য। তো গেটে ঢুকতে হলে লাইন পার করে আমরা ঢুকি। লাইন পার করে ঢুকে আমাদের কর্মক্ষেত্রে পৌঁছাইতে হয়। আমি একজন ইলেকট্রিশিয়ান। প্রথমত আমি যা স্টোরে বসি, স্টোরের কিছু মালামাল আচ্ছা। ওয়েল্ডারদের কাছে দিয়ে আমি ওয়েল্ডিং সেকশনে চাকরি করি। অসুবিধাগুলো কি আর সুবিধাগুলো কি কাজ করার? এখানে কাজ করার, কাজ তো সর্ব কাজই কষ্ট, তারপরে এখানে কাজে একটু বেশি রিস্ক থাকে, কষ্ট থাকে। কারণ এখন ধরেন আমাদের এই প্রজেক্ট প্রায় শেষের পথে, চালু দিবে। বিভিন্ন ধরনের টেস্ট হয়, এর মাঝখানে আমাদের সেফলিয়া কাজ সুযোগ করতে সুবিধা হয়। কি রয়েছে এখানে? সুযোগ সুবিধা ভাই তেমন কোনো সুযোগ সুবিধা ওইভাবে আমরা পাই ছুটি না। ছাড়া কেমন কি ভাই? ছুটি ছাড়া সপ্তাহে একদিন ছুটি পাই, তারপরেও আমাদের মাঝে মাঝে ছুটির দিনেও ডিউটি করা লাগে। আজকে একটা আপনাদের ছুটির দিন। সবার পায়ে দেখছি মোটা মোটা বুট, ভাই এই মোটা মোটা এটা বুটের কারণ ভাই, কি? এটা একটা সেফটি শু বলে, যাতে সেফটি জুতা। এটার এই এখানে লোহা আছে, ভারী মেটাল জাতীয়, লোহা জাতীয় কিছু পড়লে আমাদের আঙ্গুল যাতে ক্ষতিগ্রস্ত না হয়, পা কখনো কি ভারী কিছু পরিছে? হ্যাঁ অনেক সময় পড়ছে, অনেক সময় পড়ছে। এটা জুতার কারণে আমরা সেভ হয়েছি। আচ্ছা, যাই হোক, আপনার এখানে অ্যাডজাস্ট হলেন কিভাবে? মানে এত বড় একটা প্রজেক্ট এবং রাশিয়ানদের মধ্যে কথাবার্তাগুলো বুঝেন কিভাবে? এটা ভাই প্রথম প্রথম যেই আসবে সেই একটু ইতস্তত বোধ করবে, পারবে না, অসুবিধা হবে। আপনারা কি তিনজনে একই কোম্পানিতে কাজ করেন? হ্যাঁ, আমরা তিনজনে একই কোম্পানিতে কাজ করি। আমরা ছুটি শেষে এই যে
একটু ঘুরতে আসলাম। আমার বাসা তো মূলত লালপুরে, আমি এখানে আচ্ছা। একটু ঘুরতে আসলাম, একটু আগে ছুটি হয়েছে। আপনার পাশে কি আছে ওনার থেকে একটু একজন ওয়েল্ডার। স্পেশালি আপনি কিসের উপরে ভালো? আমি স্পেশালি এখন আমি আর্গন ওয়েল্ডিং করি, পাইপ বিভিন্ন ধরনের পাইপ ওয়েল্ডিং করে থাকি। কত মোটা মোটা পাইপ এখানে ওয়েল্ডিং করা আমি হয়? এখন এখান থেকে 32 টাকা থেকে 1200 টাকা 1800 টাকা পর্যন্ত পাইপ আমরা ওয়েল্ডিং করে থাকি। আচ্ছা আচ্ছা, এগুলো কি পুরো টেস্টিং হয়, এক্সরে হয়? হ্যাঁ, এগুলা 100% সব এক্সরে হয়। এতে আমাদের ভালোভাবে মারতে হয়, যেন কোনো সমস্যা না হয়। আর এগুলো আপনার স্যালারিও নির্ভর করে ভালো হ্যাঁ, কাজের উপরে না? এগুলো আমার স্যালারির উপর নির্ভর করে আমাদের এই কাজের। তো যাই হোক বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।